ছিল ভাইফোঁটার দিন, তাই সকাল সকাল রেডি হয়ে জৌরাম স্টেশনে গিয়ে ট্রেনের জন্য ওয়েট করছিলাম দিদির বাড়ি যাওয়ার জন্য। কিন্তু আজকে স্টেশনের দৃশ্যটা একটু আলাদাই ছিল। যেহেতু আজ ভাইফোঁটা তাই স্টেশনে প্রচন্ড ভিড় ছিল। এরপর দিদির বাড়িতে এসে দেখি দিদি সবকিছু রেডি করে রেখে দিয়েছিল আগে থেকেই। এর কিছুক্ষণ পর ভাইফোঁটা দিয়ে দাঁড়াও ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিই। এলো এলো রে সেই দিন, আজ ভাই ফোটার দিন। কলিতে ছাড়ো দেহের বন্ধন। ভাইফোঁটা নেওয়া হয়ে গেলে দিদিকে আমি প্রণাম করি, কিন্তু সেটা শুধুমাত্র ভাইফোঁটার দিনই করি। এরপর কোটি কোটি আশীর্বাদ নিয়ে আমি খাওয়া দাওয়া শেষ করে আমার বাড়ি চলে আসি। One eternity later. আর দিদির বাড়ি থেকে এসে আমি চলে গিয়েছিলাম গোপালপুর মন্দির, যেখানে ছিল একটা নাটক। আর কালী পুজোর উদ্দেশ্যে এই নাটকটি দিয়েছিল। প্রথমে তো আমরা সবাই গোপালপুর মন্দিরটা একটু ঘুরে নিয়েছিলাম, আর তারপর হালকা করে কিছু বাদাম জিলিপি কিনে আমরা বসে পড়েছিলাম নাটক দেখার জন্য। সো আমরা তো তখন নাটক দেখি, তোমরা এরকম মিলিবাগ দেখার জন্য সাবস্ক্রাইব করো। টাটা।